মর্নিং মাম্মাম বুড়ি, আমার গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে আবার চলে এসেছি মাম্মামের একটা ছোট্ট ডেলি রুটিনের ব্লগ নিয়ে। এখন তো মাম্মাম বড় হচ্ছে, সাথে সাথে পাল্লা দিয়ে ওর দুষ্টুমিগুলোও বাড়ছে। আজকে মাম্মাম সকালে ঘুম থেকে ওঠার পরই ওকে সকালের ব্রেকফাস্টে আমি সেরেল্যাক দিয়েছিলাম। এটা ওই প্যাকেট সেরেল্যাকটাই। মাম্মামকে খাওয়ানোর জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে ওকে এই ফিডিং চেয়ারটায় বসানো। ব্রেকফাস্টের পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি চলে এসেছিলাম ওর লাঞ্চ বানাতে। আজ মামামকে আলু আর কাঁচকলা দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করে দেবো। কাঁচকলাগুলোকে কেটে একটু নুন হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে একটু তেল দিলাম, দিয়ে আলু, কাঁচকলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, ভেজে রাখা মাছ আর জল দিয়ে বেশ খানিকক্ষণ আমি সিটি মেরে দিয়েছিলাম প্রেশার কুকারে। মামামের পেটটা ইদানিং একদম ভালো যাচ্ছে না, তাই একটু পাতলা করেই ঝোল করব। আর এইদিকে মামামকে এই ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। এই ওষুধটা মামামের পেট খারাপটাকে অনেকটাই কিওর করে দিচ্ছে। আর এই যে ভাতটাকে স্ম্যাশ করে নিয়ে পাতলা ঝোলটা দিয়ে একটু ঝোল ঝোল করে মেখেছিলাম। মাম্মাম না একদম জল খেতে চায় না, তাই ওকে একটু ঝোল জাতীয় খাবারই আমি বেশি করে খাই। আলু আর কাঁচকলাগুলো ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। খাওয়ানোর পরে কিছুটা খাবার আমি ওকে একাই খেতে দিই, আর সেই ফাঁকেও এই সমস্ত করেছে। সমস্ত খাবার দাবারগুলো মেঝেতে তো মাখিয়েছে, নিজের গায়ে মাথায়ও মাখিয়েছে। যাই, এবার ওকে পুরোপুরি ক্লিন করিয়ে দিতে হবে আর এই জামাটাও ছাড়িয়ে দিতে হবে। দিনে ওকে মোট 4 থেকে 5 বার জামা ছাড়াতে হয়। আর এই যে জামা ওকে ছাড়িয়ে দিয়েছিলাম। ঘরে চলে এসো, ঘরে চলে এসো। কোথায় যাবি তুই? না চলে এসো, আমার সাথে চলে এসো, চলে এসো, মায়ের সাথে চলে এসো। চলে আয় রে, চলে আয়, চলে আয়, পড়ে যাবি, তাড়াতাড়ি চলে আয়। এই যে আমি ঘরে ঢুকে গেলাম, আমি এসে ঢুকে গেলাম। আর না, এখন ওইসব বার করার সময় নয়। আরে এখন দুপুরবেলা ঘুমোতে হবে। চলে আয়, ঝুড়ি ঝুড়ি পরে বার করবি। কেমন করে রয়েছে কি। আর এই যে দুপুরবেলাতে যেই ওর বাবা এসছে অফিস থেকে লাঞ্চ করার জন্য, ব্যাস ওর আর ঘুমানোর নামগন্ধ নেই। বাবার সাথে দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাবার সাথে গিয়ে কুস্তাকুস্তি করবে, বাবার ঘাড়ের ওপর উঠে যাবে, এই হচ্ছে ওর কাজ, আর ঘুমাবেই না। বাবাকে দেখাচ্ছে তোমাকে। কিছুক্ষণ খেলার পর অ্যাট লাস্ট আমি ওকে ঘুম পাড়াতে পেরেছিলাম, আর ও ঘুমোচ্ছিল। সেই সুযোগে ওর বাবাও একটু ঘুমোতে গেছিল, আর তারই মধ্যে 20 মিনিটের মধ্যেই ও ঘুম থেকে উঠে গিয়ে ওর বাবাকে আর ঘুমোতে দিচ্ছে না। বাবাকে আর ঘুমোতে দেব না, বলে এবার ওঠো, বিকেল হয়ে গেছে, আমাকে ঘুরতে নিয়ে চলো বাবা। বাবা ইয়াহু ইয়াহু করছে, বাবা আমায় ঘুরতে নিয়ে চলো। দেখো কাণ্ড, আর ঘুমোতে দেবে না তোমাকে, দেখো। ই বাবা, বল বাবা চলো ঘুরতে নিয়ে চলো, ছাদে আমাকে নিয়ে চলো, আমি সাইকেল চালাবো। বলে দাও বাবাকে, বলে দাও, বলে দাও। দেখো দেখো কাণ্ড, দেখো কি করছে, দেখো তোমার সাথে কি করছে। করে না বাবা। কি বলতিস তুই? ডক্টর মামামকে ডেলি বেসিসে এই ওষুধগুলো খেতে বলেছে, জিঙ্ক, তারপরে ক্যালসিয়াম উইথ D3 আর এই মাল্টিভিটামিনটা। মামাম কিন্তু বাবার কাছে ওষুধ খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। আর এইদিকে ওর বাবা এখন অফিস চলে যাচ্ছে, তাই গেটের কাছে দাঁড়িয়ে আছে ওর বাবাকে টাটা করার জন্য। বাবাকে টাটা করে দাও, বলো টাটা বাবা। মা কি হয়েছে? টাটা করে দাও বাবাকে, বাবাকে টাটা করে দাও, বলো টাটা বাবা, টাটা বাই বাই, টাটা বাই বাই। তুমি চলে যাচ্ছ, আমাকে দেখছে, দেখো ওই যে টাটা করছে, ওই যে টাটা করছে। বাবা বাইরে বেরিয়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমার না, বাবা চলে গেছে, আমার টাটা করছে আর কাঁদছে। বাবাকে চলে যেতে দেখে মামাম তো খুব কাঁদছিল। এরপরে মামামকে ডিনার করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে রাতে ঘুম পাড়িয়ে মামামের ডেলি রুটিনের এই ছোট্ট মিনি ব্লগটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে আবার আরেকটি মামামের নতুন মিনি ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।